জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা রাখেন শ্রীচরণের শত কোটি প্রণাম প্রণাম জানে জগজ্জনে হিসে বড়মা শ্রীচরণে প্রণাম জানে পরম পুত্র পাদে হিসে বড়দা শ্রীচরণে প্রণাম জানায় পরম পুত্র পাদে হিসে আচার্য শ্রীচরণ। আপনাদের সবাইকে আমার আন্তরিক রানন্দিকে জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এই প্রার্থনা। ঠাকুরকে ধরে আমরা খুব ভালো থাকি, নিত্যদিন আমরা ভালো থাকার চেষ্টা করি। কোনো বিপদ হলে, কোনো অসুবিধা হলেই আমরা সেই বিধানটা ঠাকুরের বিভিন্ন গ্রন্থাদি থেকে জানার চেষ্টা করি। আমরা যখন ডিপি ওয়ার্কসে যাই বা যাজন করি, তখন অনেকেই বলে, এখন তো অনেক ছোট, এখন নাম নিয়ে কি করতে পারবে, ও কিসের এখন ইষ্টভূতি করবে। মেয়ে হলে বলে এখন ঠাকুরের দীক্ষা দেব, বিয়ের পরে যদি তারা অন্য ঠাকুরের হয় তখন অসুবিধা হবে, তাই মেয়েদেরকে দীক্ষা দেওয়া যাবে না, বিয়ের পরে তারা কি করবে করবে। এরকম আমরা কিন্তু নানা কিছুর সম্মুখীন হয়ে থাকি। কিন্তু আমার পরম দয়াল আমার ঠাকুর কি বললেন সেটাই আজকে আমি আপনাদের সামনে বলবো। এক দাদা জিজ্ঞাসা করেছিলেন যে আমার বাচ্চা তো একদমই ছোট, তো আমি কি করবো, তাকে তো এখন দীক্ষা দিয়েও লাভ নেই বা ইষ্টভূতিও করানো যায় না, তাহলে তাকে দিয়ে কি করানো যায়, কারণ তার কথাই প্রতি নিয়ে একদমই সদ্যজাত শিশু সে, তার জন্য কি করা প্রয়োজন। আমরা অনেকেই নতুন বাবা মা করছি, সদ্যজাত শিশু, তাদের কি করণীয়, কিভাবে ঠাকুরের সাথে যুক্ত রাখবে। কারণ ঠাকুরের সাথে, আদর্শের সাথে, ইষ্টের সাথে যদি একদম ছোট থেকেই আমার সন্তানকে যুক্ত করে দিই, তাহলে কিন্তু কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না। বিপদ তো জীবনে আসবেই, কারণ জীবন চলনায় যেমন বিপদ আসবে তেমন সুখও আসবে, যেমন দুঃখ আসবে তেমন সুখ আসবে, একটার পর একটা কিন্তু আসবেই, তাই ঘাবড়ালে চলবে না। কিন্তু আমরা যারা সঠিকভাবে ঠাকুরের সাথে যুক্ত থাকি, ঠাকুরের সাথে যুক্ত থাকা মানে তো শুধু পুজো পার্বণ নয়, ঠাকুরের বিধানগুলোকে মানা। যখন আমরা ঠাকুরের বিধানগুলোকে মেনে চলার চেষ্টা করি, তখন কিন্তু ঠাকুর আমাদের ঠোক্কর দিয়ে থাকেন। ঠোক্করটা কেমন, যখনই আমি বিপথে চলবো তখন ঠাকুর বলবে যে পথটা কিন্তু তোর ঠিক হচ্ছে না, তুই এখনো সামনে যা। এটা কিন্তু বারবার আমাদের সজাগ করবেনই ঠাকুর। যারা সর্বদা ঠাকুরের সাথে যুক্ত থাকেন, যুক্ত থাকা মানে আবারও বলছি পুজো পার্বণ নয়, যুক্ত থাকা মানে তার নির্দেশগুলো, তার আদেশগুলো, তার বলাগুলোকে নিজের জীবনে পালন করা। এই পালন করার মধ্য দিয়ে ঠাকুর এভাবে এটা করতে বলেছেন, এটা করলে আমার ঠাকুর খুশি হবেন। যখনই আমরা ঠাকুরকে খুশি করার জন্য ব্যস্ত থাকবো, তখনই কিন্তু তার মতন আমরা চলা আমাদের শুরু হবে। তাই ছোট্ট সন্তানকেই একদম ঠাকুরের সাথে যুক্ত করাতে হয়। ঠাকুর কি, ঠাকুর আমাদের জীবনে কি, ঠাকুর আমাদের জীবনে আসল তিনি কে, তোমার জীবনে আসল তিনি কে, এগুলো কিন্তু বুঝিয়ে দিতে হয় ছোটবেলা থেকে। তাই একটি ঘটনা, একটি 7 বছরের ছেলে ঠাকুর নিজের মুখে সেই ছোট্ট ছেলেটি ইষ্টভূতি করা নিয়ে একটি ঘটনা বলেছেন, সেটাই আজকে আমি বলছি। জয়গুরু। ঠাকুর বললেন যে কার কোনো আপদ বিপদের সম্ভাবনা আছে, কখন কোন বিপদ ঘটবে কে জানে। পরম পিতার নাম করলে অনেক বিপদ থেকে, অকাল মৃত্যু থেকে, গ্রহ দোষ থেকে রক্ষা পেতে পারে। তাহলে ঠাকুর বললেন যে পরম পিতার যদি নাম করো, তাহলে কিন্তু অনেক বিপদ থেকে, অকাল মৃত্যু থেকে, গ্রহ দোষ থেকে তোমরা কিন্তু রক্ষা পেতে পারো। তাই কথা ফুটলেই নাম দিয়ে দিতে হয়। তাহলে ঠাকুর কি বললেন, যখন একটি সন্তানের, একটি শিশুর কথা ফুটবে তখনই তাকে নামটা দিয়ে দিতে হয়, তাহলে সেই নামটা সে কিন্তু বলবে। আর ওই নামের মধ্যেই রয়েছে পাওয়ার, আর ওই নামের মধ্যেই রয়েছে শুদ্ধতা, যে শুদ্ধতা আমার ভেতরে খারাপ গলদকে জমতে দেয় না। কারণ আমরা জানি নামের আদলে সব পুরো ছাই হয়ে যায়। তাহলে ছোট থেকে যদি একটা সন্তান নাম করে, তাহলে তার ভেতরটা কত পবিত্র হয়ে সে গড়ে উঠবে।
ধর্ম যদি জীবনের প্রথম থেকেই আচরণ না করলো, আমরা বলি এত ছোট কিসের এখন ধর্ম করবে, কিন্তু ছোট থেকেই তো শুদ্ধতার প্রয়োজন, ছোট থেকেই তো পবিত্র থাকার প্রয়োজন, তাই না? না হলে বড় হলে আবর্জনা এতটাই জমবে যে সেটা পরিষ্কার করতে প্রচুর সময় লেগে যাবে, হয়তো পরিষ্কার করাটাও হবে না। যখন কোনো কিছুতে আমাদের দাগ বসে যায়, দেখবেন যদি তৎক্ষণাৎ রোজ পরিষ্কার করা হয় সেটা পরিষ্কার থাকে, কিন্তু বসতে বসতে এমন হয় যে অনেক সময় সে দাগটা উঠতেই চায় না, একটা ফ্যাকাশে রং সেখানে হয়ে যায়। ঠিক কিন্তু তাই, যদি জীবনে প্রথম থেকে আচরণ না করলো, চরিত্র গড়ে না উঠলো, তবে শেষ বয়সে ধর্মানুষ্ঠান করলে তার ফল দিবে আর কতটুকু? আমি যদি ছোট থেকেই আমার চরিত্রকে গড়ে না তুলি, আমি বয়সকালে চরিত্র গড়ে উঠে আমার কি লাভ হবে? তখন তো জীবনের শেষ সময়। যে সময় আমি চরিত্রবান হয়ে চলবো, যে সময় সকলের সাথে মিশবো, কাজকর্ম করব, লোকে আমাকে মানবে, আমাকে চিনবে, সেই সময় যদি আমি চরিত্রকে গড়ে না তুলি, যখন ঘরে বসে পড়বো আর বাইরের জগতের সাথে মিশবো না, কথা বলতেও অসুবিধে, হাঁটতে অসুবিধে, তখন আমার চরিত্র গঠন করে আর কি লাভ হবে? কারণ তখন তো আমার যাওয়ার পালা। তাই যতদিন না নাম দেয় ততদিন অন্তত ইষ্টভীতি ধরিয়ে দিতে হয়। ঠাকুর এটাও বললেন যে কথা ফুটলেই একটা সন্তানকে নাম দিয়ে দিতে হয়, আর যতদিন তার কথা ফুটবে না, একদম ছোট্ট জন্ম হয়েছে, তখনই তাকে ইষ্টভীতি ধরিয়ে দিতে হয়। কেমন করে? সে তো পারবে না, তার হাতে ইষ্টভীতির পয়সাটা দিয়ে তার হাত জোর করে প্রণাম করে মাকেই বলে সে ইষ্টভীতিটা দেওয়া শুরু করিয়ে দিতে হয় একদম সদ্যজাত শিশুকে। তাহলে আমরা এখান থেকে জানলাম, সন্তানের জন্মের পর থেকে সেই অশৌচ সবকিছু উঠে গেলে সেই সন্তানকে দিয়ে যেন আমরা ইষ্টভীতি শুরু করিয়ে দিই, আর নাম ফুটলেই তাকে যেন নামটা আমরা দিয়ে দিই। এখন আসছি যে ঘটনাটি ঠাকুর বললেন একটি 7 বছরের ছেলের, সেই ঘটনাটি আজ বলছি। 7 বছরের একটি ছেলে রোজ নাম ধ্যানের পর ঠিকমতো ইষ্টভীতি করে যাচ্ছে। একদিন ভুল করে ইষ্টভীতি না করেই খাবার মুখে দিয়ে ফেললো। পরক্ষণে মনে হলো, ওহ যা, ইষ্টভীতি তো করাই হয়নি। অমনি তার বৈধানিক পরিবর্তন হয়েছে, তার ব্যতিক্রমী কোনো অমনি সঙ্গে সঙ্গে সবটাই বমি হয়ে বেরিয়ে গেল। এই অল্প দিনের অভ্যাস যোগেই তার বৈধানিক পরিবর্তন হয়েছে। যে ছোট্ট একটি 7 বছরের ছেলে, সে রোজ ইষ্টভীতি করে, একদিন ইষ্ট নাম ধ্যান করে ইষ্টভীতি করে তারপর কিছু খায়। একদিন সে ছোট বাচ্চা তো, একদিন সে ভুল করে কিছু খেয়ে ফেলেছে, সাথে সাথে কিন্তু তাকে ঠাকুর ঠোক্কর দিলেন। সেই বাচ্চাটি বুঝলো আমি তো আজকে ইষ্টভীতি করিনি, যা, আমি তো আজকে খেয়ে ফেললাম। সে কি করলো, সাথে সাথে বমি করে সব বের করে দিল। তাহলে দেখুন, ওই ছোট্ট বাচ্চাটি বুঝে গেছে ঠাকুরকে না দিয়ে কিছু গ্রহণ করা যায় না, তাই সে বমি করে সব বের করে দিল। এই অল্প দিনের অভ্যাস যোগেই তার বৈধানিক পরিবর্তন। এই অল্প দিন, 7 বছরের একটি সন্তান, এই অল্প দিনের মধ্যে তার ভিতরে কতটা চেতনা জেগে গেছে দেখুন। তার ব্যতিক্রমী কোনো আচরণ বরদাস্ত করতে রাজি নয় তার দেহ বিধান। তার যে দেহকে, সে যে তার দেহকে যেভাবে সে তৈরি করেছে একদম ছোট থেকে, তাই সে কোনো ব্যতিক্রমী আচরণ তার দেহ কিন্তু নিতে পারছে না। যখনই ভুল করে সে ইষ্টভীতির আগে কিছু খেয়ে ফেলেছে, তার বমি হয়ে গেল। তাহলে তার দেহটা সেইভাবে তৈরি হয়ে গেছে ঠাকুরকে সমর্পণ করে তারপর কিছু গ্রহণ করার। এটা ছোট থেকে করেছে বলেই কিন্তু সম্ভব। তাই তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করে, উদ্গীরণ করে ফেলে দেয় যা তার সত্তা চর্চার বিরোধী, যা তার সত্তা চর্চার বিরোধী, তা সে তৎক্ষণাৎই উদ্গীরণ করে বমি করে সব ফেলে দেয়। ফেলে দিয়ে নিজেকে আবার সে আগের জায়গায় এনে ইষ্টভীতি করে তারপর সে খাবার গ্রহণ করে। 7 বছরের ছেলে, একটি মাত্র প্রবৃত্তি তখন তার সক্রিয়, সেটি লোভ।
একটা 7 বছরের ছেলে আর কোন প্রবৃত্তি থাকতে পারে? একটা প্রবৃত্তি লোভ, যে কিছু খেলনা লাগবে, কিছু খাবে, এসবে তার লোভ থাকবে। কারণ তার তো অন্য লোভ তখন থাকবে না। রাগ বলুন, হিংসা বলুন, কাম বলুন, একটা ছোট্ট সন্তানের তো সেই জিনিসগুলো তখনও আসে না। তার একটাই লোভ থাকে, সেটা হচ্ছে লোভ। সেই লোভের ওপর হাত পড়েছে, সেই লোভের ওপর তার হাত পড়ে গেছে। লোভকে সংযত রেখে আগে ইষ্টভীতি করতে হবে। সে বুঝলো আমার লোভকে আগে সংযত করে আগে আমার ইষ্টভীতি করতে হবে, তারপরে সবকিছু। তাই সে বমি করে সব বের করে দিল, তার লোভকে কিন্তু সে প্রশ্রয় দিল না। ইষ্টের ভরণার্থ অর্ঘ্যাঞ্জলি দিতে হবে, তবে তো দিনের লোভ পরিচর্যা। ঠাকুর বলেন, কথা বলতে বলতে শিখলেই, 5-7 বছর বয়স হলেই ছেলে মেয়েদের নাম করতে অভ্যস্ত করতে হয়। ঠাকুর বললেন, যখন তারা কথা শিখবে তখন থেকেই তাদেরকে নাম দিয়ে নাম করার অভ্যাসে অভ্যস্ত করতে হয়। 5-7 বছর বয়স হলে ছেলে মেয়েদের নাম করতে অভ্যস্ত করানো শুরু করতে হয়। তাহলে এটা করণীয় কার? পুরোটা আমাদের, আমাদের পিতামাতা। আমরা যদি ওদেরকে না শেখাই, ওদেরকে এটাকে অভ্যস্ত না করি, সৎ চলনে না চলানোর পথ না দেখিয়ে দিই, সেটা নিয়ে তাদের সাথে যদি বিস্তারিত আলোচনা না করি, তাহলে কে করবে? কারণ সমাজ কিন্তু কখনোই আপনার আমার ছেলেকে তুলে দিতে আসবে না যাতে নিচে পড়ে যায়। তাহলে আমার সন্তানের দায়িত্ব কিন্তু আমার, আমার সন্তানের পুরোটা দায়িত্ব আমার। এবং আমার সন্তান শুধু নয়, আমাদের সৎসঙ্গীদের এটাই ঠাকুর শিখিয়েছেন, প্রত্যেকের দায়িত্ব আমাদের। সবাই যেন সঠিক থাকে, সবাই যেন ভালো থাকে, সবার মঙ্গল প্রার্থনা করেন। তাই আমরা প্রত্যেকে আমাদের ঘরের সন্তানকে সঠিক পরিচর্যা দেব, সঠিক বিধান দেব, সঠিক চলনে চলার কথা বলবো, সবকিছু তাদের জানিয়ে দেব যে কিভাবে চলতে হয়, নাম করতে হয় সর্বদা। এটা আমাদের বলে দিতে হবে এবং আমাদের নিজেদেরকে কিন্তু আগে করতে হবে। যাই হোক, আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে রাখছি। জয় গুরু, বন্দে গুরু, সত্যনারায়ণ।